ওকে, আজকে হচ্ছে আমাদের কুইক বুকস অনলাইনে 7 নাম্বার ক্লাস। আচ্ছা, গত ক্লাস নিয়ে একটু কথা বলবো একটু পরে। আজকের ক্লাসটাকে কমপ্লিট করে নি। আজকে আমরা যে যে টপিক গুলো বেসিক্যালি দেখবো সেটা কি কি: মাল্টি কারেন্সি ইনভয়েস, তারপরে হচ্ছে জার্নাল এন্ট্রির ব্যবহার দেখব, ব্যাংক লোন অ্যামোর্টাইজেশন কিভাবে করতে হয়, কিভাবে ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন রেকর্ড করতে হয়, ফিক্সড অ্যাসেট, তারপর ডেপ্রিসিয়েশন কিভাবে ক্যালকুলেশন করতে হয় এবং ডিসপোজাল কিভাবে করতে হয়। আমরা আজকে এই 4টা টপিক নিয়ে বেসিক্যালি আলোচনা করব। আচ্ছা, 4টা টপিক নিয়ে আলোচনা করব: মাল্টি কারেন্সি, জার্নাল এন্ট্রি, তারপরে হচ্ছে ব্যাংক লোন অ্যামোর্টাইজেশন, আর হচ্ছে ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন রেকর্ড করা এবং ডিসপোজাল করা। ওকে, তাহলে আমরা একটু সর্বপ্রথম আমরা চলে যাই হচ্ছে মাল্টি কারেন্সি। এখন মাল্টি কারেন্সি জিনিসটা কি? ধরেন আপনার যে ক্লায়েন্ট, সে তার ব্যবসাটা বিভিন্ন জায়গায় অবস্থিত, বা মাল্টি ন্যাশনাল তার কোম্পানি আছে, সে বিভিন্ন জায়গায় সে বিজনেসটা করে। তাহলে তার কারেন্সি গুলা তো আর একটা কারেন্সির হবে না, অবশ্যই ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্সির গুলো হবে। তাহলে আপনার বেসিক্যালি কারেন্সি এখানে কয় ধরনের? আমরা যদি কুইকবুকস অনলাইনে দেখি, কারেন্সি বেসিক্যালি হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে হোম কারেন্সি, আর একটা হচ্ছে ফরেন কারেন্সি। আহ এই যে হোম কারেন্সি এবং ফরেন কারেন্সি তে যখন আমরা জিনিসগুলাকে রেকর্ড করব, তখন অবশ্যই আমরা কি এই যে রেটে যেহেতু এক্সচেঞ্জ হবে, মানে এক্সচেঞ্জ রেট, ধরেন আজকের দিনে 1 টাকার আমেরিকান ডলারে 120 টাকা, তাহলে এটার একটা বিনিময় হার বা এক্সচেঞ্জ রেট আছে। সেই এক্সচেঞ্জ রেটটার অবশ্যই কি একটা ইম্প্যাক্ট পড়বে। অবশ্যই এক্সচেঞ্জ রেটটা কি গেইন অর লস, জিনিসগুলা কি আমরা কোথায় দেখতে পাবো? আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে দেখতে পাবো। এখন সবার আগে আমাকে মাল্টি কারেন্সি অপশনটাকে আমাকে অন করে আসতে হবে। তাহলে আমরা গিয়ার আইকনে চলে যাব, সেখান থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর আন্ডারে চলে যাব। সেখান থেকে অ্যাডভান্স অপশনে যাব। অ্যাডভান্স অপশনে যাওয়ার পরে এখানে কারেন্সি, হোম কারেন্সি দেওয়া আছে, আমরা এটাকে অন করে দেওয়ার চেষ্টা করব, ইউএসডি। অবশ্যই অবশ্যই যখন মাল্টি কারেন্সি অন করবেন, এখানে কিন্তু আপনি কিছু নির্দেশিকা দিয়ে দিছে। মাল্টি কারেন্সি মে বি রাইট ফর ইউ ইফ ইউ হ্যাভ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ইন মোর দেন ওয়ান কারেন্সি। সোজা কথা, আপনার একটা কারেন্সি থেকে যদি একাধিক কারেন্সি থাকে আপনার ট্রানজেকশন, ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন গুলো, তখনই আপনি মাল্টি কারেন্সিটাকে অন করবেন। তারপরে বলছে ওয়ান্স ইউ টার্ন অন মাল্টি কারেন্সি, যদি একবার মাল্টি কারেন্সিটা আপনি অন করেন, ইউ কান্ট টার্ন ইট অফ, তাহলে আপনি সেটাকে অফ করতে পারবেন না। ইউ কান্ট চেঞ্জ ইউর হোম কারেন্সি, আপনি হোম কারেন্সিটাকেও চেঞ্জ করতে পারবেন না। এক্সট্রা ফিল্ড, কলামস অ্যান্ড মোর আর অ্যাডেড টু কুইক বুকস, মানে এক্সট্রা করে কিছু কলাম এবং ফিল্ড গুলো কি হবে, কুইক বুকসে অ্যাড হবে। সাম ফিচার্স মে নো লঙ্গার বি অ্যাভেলেবল, কিছু ফিচার নাও থাকতে পারে, অ্যাভেলেবল না থাকতে পারে। তাহলে আই আন্ডারস্ট্যান্ড আই কান্ট আনডু মাল্টি কারেন্সি, মানে এই অ্যাকাউন্টে আর আপনি কি মাল্টি কারেন্সি অফ করতে পারবেন না। মানে 30 দিনের যে ক্লায়েন্টের যে অ্যাকাউন্টটা আবার পরবর্তী নতুন করে ওপেন করলে, তখন আবার সেটা নতুন করে সেট আপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই 30 দিনেরটার জন্য আর করতে পারবেন না। তাহলে আমরা সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পর ডান দিলে একটু একটু রিলোড নিবে।
দেখি মাল্টি কারেন্সিটা তারা নিয়ে নিছে কিনা, একটু চেক করব। একটু নেটওয়ার্কের ইস্যু হচ্ছে আর কি, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, তাহলে আমাদের মাল্টি কারেন্সিটা আমরা অন করলাম। এখন যদি আমরা প্লাস নিউ আইকনে একটু যাই, প্লাস নিউতে এখন পর্যন্ত রিলোডই নিচ্ছে। ওকে, আমরা একটু ইনভয়েসে যাব। আমরা একটা ইনভয়েসে যদি যাই, তাহলে কি কলাম এক্সট্রা অ্যাড আসছে সেটা আমরা এখানে দেখতে পাবো। এখানে এখন পর্যন্ত আনচেঞ্জ আছে। ওকে। আচ্ছা, আমরা যে মাল্টি কারেন্সি নিয়ে কাজ করব, আপনাদের সাথে আমি একটা ডাটা বা ফাইল একটা শেয়ার করব। সেটা হচ্ছে মাল্টি কারেন্সি ইনভয়েস। আমি তিনজন ব্যক্তিকে দিছি, একটা টম ক্রুজ ক্যাট, একটা হচ্ছে জেরি মার্গুই ইউরো, তারপর মিকি মাউস পাউন্ড, মানে তিনটা কারেন্সিকে অ্যাড করতে বলছে, একটা ক্যাট, একটা ইউরো, একটা কি পাউন্ড। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু যদি গিয়ার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস আরেকবার একটু যাব, সেখান থেকে আমরা একটু অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে এই যে দেখেন, ইউনাইটেড স্টেট ডলার, এটা কি আর কোনো কিছু চেঞ্জ করা যাবে না, মানে পেন্সিল আইকনটা কি আমাদের সামনে আর তারা দিচ্ছে না, তাহলে আমাদের হোম কারেন্সিটা কি আহ একেবারে ফিক্সড হয়ে গেছে। আচ্ছা, তাহলে এবার আমরা কারেন্সি যেহেতু অ্যাড করব, আমরা আবার গিয়ার আইকনে চলে যাব, গিয়ার আইকন থেকে অল লিস্টে চলে যাব। গিয়ার আইকন থেকে অল লিস্ট, সেখান থেকে আমরা একটু খেয়াল করব কারেন্সি। এই যে কারেন্সি আসছে, আমরা একটু কারেন্সিতে চলে যাব। ম্যানেজ ফরেন কারেন্সি আর রেট ইওর কাস্টমস, একটা কারেন্সি অলরেডি দেওয়া আছে ইউরো। আচ্ছা, এখন কারেন্সি যে এক্সচেঞ্জ রেটটা, এই যে দেখেন, ইউরো এবং ইউএসডি যে এক্সচেঞ্জ রেটটা ওরা এখানে দিয়ে দিছে। এখন এই এক্সচেঞ্জ রেটটা কি হয়, অটোমেটিক্যালি কুইক বুকস সে গুগল থেকে বা অরিজিনাল যে এক্সচেঞ্জ রেটটা হয় ওয়ার্ল্ডের,
সেই এক্সচেঞ্জ রেটটাকে সে কি করে অটোমেটিক্যালি কাউন্টেড করে নেয়। এটা নিয়ে আমাদের টেনশনের কিছু নাই যে আমাদের মাল্টি কারেন্সির ইয়ে জিনিসটা আমাকে মানে আর কি কারেন্সি জিনিসটাকে আমাকে জানতেই হবে, বা আজকে ডলার রেট কত হইতেছে এটা জানতে হবে। তারা টাইম এবং ডেট অনুযায়ী সেটা অটোমেটিক্যালি আপডেট করে নেয়। এখন আপনাকে আরেকটা অ্যাড করবেন কারেন্সি, তাহলে অ্যাড কারেন্সিতে যান, একটু সার্চ করেন। কি হবে? আচ্ছা, আমরা হচ্ছে বাংলাদেশি টাকাও পাবেন এখানে। ক্যাট কানাডিয়ান ডলার, আমরা কানাডিয়ান ডলারকে অ্যাড করব। একটা ইউরো অ্যাড হয়েছে, একটা কানাডিয়ান ডলার অ্যাড হয়েছে, আরেকটা হচ্ছে পাউন্ড, ব্রিটিশ পাউন্ড যেটাকে বলা হয় জিবিপি। আচ্ছা, জিবিপি আমরা একটু অ্যাড করব। এই জিবিপি, ব্রিটিশ পাউন্ড, স্টার্লিং। তাহলে আমরা এই তিনটা কারেন্সি কি করলাম, অ্যাড করলাম। দেখেন ওরা কিন্তু টাইম অনুযায়ী সেই জিনিসগুলোকে কি লাস্ট আপডেট, মানে টাইম অনুযায়ী সেই জিনিসগুলো অটোমেটিক্যালি কি করে নিবে, আপডেট করে নিবে। এটা আপনার কোনো টেনশনের কিছু নাই। আচ্ছা, ওকে। এবার আমরা যেহেতু ইনভয়েস, মাল্টি কারেন্সি ইনভয়েস, আমরা একটু চলে যাব ইনভয়েসে। এখন আমি একটা করে দেখাবো আপনাদের সুবিধার্থে। টম ক্রুজ, 12 এপ্রিল 2023, ডায়াগন, এই কটা কোয়ান্টিটি তার ট্যাক্সেবল এই জিনিসগুলো। ওকে, তাহলে আমরা টম ক্রুজ কে আমরা অ্যাড করব। সে নাই, তাকে আমরা অ্যাড করে নিব। অ্যাড টম ক্রুজে চলে যাব। এইখানে একটা খুব এখানে একটা খুব ভালো একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে এই যে কারেন্সি, আমরা যখন এতক্ষণ পর্যন্ত যত কাস্টমার অ্যাড করছি, কোনোটাতেই কিন্তু আমার ইন্ডিকেশনটা আসে নাই। বাট আপনার যখন মাল্টি কারেন্সি করবেন তখন আপনার ইন্ডিকেশনটা আসবে। এখানে বলছে আফটার ইউ সেভ দিস কাস্টমার ইউ কান্ট চেঞ্জ দেয়ার কারেন্সি, মানে এই কাস্টমারকে যে কারেন্সিতে আপনি সেট করবেন সেই কারেন্সি পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবেন না। এটা তার আপনাকে ইন্ডিকেশন দিয়ে দিচ্ছে। তাহলে টম ক্রুজ হচ্ছে কানাডিয়ান ডলার। তাহলে আমরা ক্যাডে আপাতত পক্ষে সেভ করব, এই যে আফটার ইউ সেভ দিস কাস্টমার ইউ কান্ট চেঞ্জ দেয়ার কারেন্সি। ওকে, আমার লাগবে না আপাতত কোনো কিছুই। আচ্ছা, আমি এটাকে সেভ করব, ক্যাডে সেভ করলাম, টম ক্রুজ চলে আসলো। এবার আমার ইনভয়েসটা কবে, 12 এপ্রিল 2023। 12 এপ্রিল 2023। ওকে, আমরা প্রোডাক্ট নিই। ডায়াগনস্টিক, ইসিজি, আরেকটা হচ্ছে ফুড ব্ল্যাঙ্কেট ওয়ার্মার্স। ফুড ব্ল্যাঙ্কেট ওয়ার্মার্স, ওকে। আমার কয়টা করে আইটেম, 7, 5, 4, 7, 5, 4। আচ্ছা, ওকে। ইসিজি মেশিনের, আচ্ছা ইসিজি মেশিন কি আগে এখানে জিরো আসছে কেন? আমি এটাকে একটু ডুপ্লিকেট করে নিব। এটা তো জিরো আসার কথা না, কারণ যদি আমরা আগে মানে আর কি কোয়ান্টিটি এটা দিয়ে না আসি তাহলে এখানে হয়তো জিরো আসতে পারে, মেবি।
আমরা একটু প্রোডাক্টে গিয়ে চেক করব। আমরা একটু প্রোডাক্টে যাব, অল প্রোডাক্টে। ওকে, প্রোডাক্ট এন্ড সার্ভিসে আমরা একটু যাব। ইসিজি মেশিন হচ্ছে ও সার্ভিস ছিল, তাই না? এটার সেল প্রাইসটা আমরা দিই নাই, একটু দেওয়ার চেষ্টা করতে হবে। এডিট করি। ওকে, সেল প্রাইসটা এখানে দিই নাই। সেল প্রাইস হচ্ছে 500। আমি যদি ডাটা দিয়ে থাকি তাহলে এখানে সেল প্রাইস যেহেতু নাই, আমি আপাতত পক্ষে যে কোনো একটা সেলিং প্রাইস দিয়ে রাখবো। সেল। আচ্ছা, এখানে ইনকাম অ্যাকাউন্ট গুলা নেয় নাই। সমস্যা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, একটু চলে যাব। সেল অফ প্রোডাক্ট ইনকাম। আচ্ছা, সেল প্রাইস নিব হচ্ছে 500 টাকা করে, যেহেতু আমার কাছে আপাতত পক্ষে নাই। সেলস অফ প্রোডাক্ট ইনকাম, ইনকাম। আসলে কুইকগুলো ঝামেলা করতেছে। ইনকামে যাব। আমি একটু এখানে যদি যাই, প্রাইমারি ইনকাম, সেল অফ প্রোডাক্ট ইনকাম, আমি এটাকে সেভ অ্যান্ড ক্লোজ করব। ওকে, এখন ঠিক হয়েছে। আচ্ছা, আমরা আপাতত পক্ষে যে কোনো একটা সেলস প্রাইস ধরে নিব। সেলস প্রাইস, যে প্রাইসে আমরা আসলে প্রোডাক্টটা সেল করব, সেটা একটা
আমাদের অবশ্যই তো সেল প্রাইস থাকতে হবে, আমরা যখন অ্যাড করছিলাম তখন সেল প্রাইসটা তারা নেয় নাই। ওকে, ইসিজি মেশিনে আপাতত 500 করে দিলাম। আরেকটা হচ্ছে ফ্লুইড এবং ব্ল্যাঙ্কেট। ফ্লুইড এবং ব্ল্যাঙ্কেট। ওকে, ব্ল্যাঙ্কেট ওয়ার্মার আমরা একটু যাব সেল প্রাইসে, এটাও ধরতে হবে। এটা ধরলাম হচ্ছে 300 করে আমি বিক্রি করব। কারণ যেহেতু ইনভয়েসে তো আমার জিরো চলে আসতেছে, কারণ ইনভয়েসে তো অবশ্যই রেট থাকতে হবে, তাই না? এখন ইনভয়েসে রেট থাকার জন্য আমাকে অবশ্যই এটা সেল প্রাইস আমার থাকতে হবে। আচ্ছা, নাম ছিল হচ্ছে টম ক্রুজ। টম ক্রুজ, কানাডিয়ান ডলার। ওকে, তারপরে হচ্ছে 12 এপ্রিল। এপ্রিল 12, 2023। প্রোডাক্ট এবং সার্ভিস, ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট, তারপরে হচ্ছে ইসিজি মেশিন, তারপর হচ্ছে ব্ল্যাঙ্কেট ওয়ার্মার্স। ওকে, এই যে দেখেন এখানে একটা জিনিস আসে, 1 কানাডিয়ান ডলার সমান সমান 0.074425, এটা ইউএসডি তে। মানে আমি যে এখন করতেছি সেটার এখন কারেন্সির এক্সচেঞ্জ রেট তারা দিয়ে দিছে। ওকে, 754, 7টা, 5টা, 4টা। ওকে, ভ্যাট গুলো আমরা একটু দেখবো। 10, 12, 12 আর হচ্ছে 15%। আচ্ছা, আমার সবগুলা দেওয়া শেষ। এখন একটু দেখেন ইনভয়েসটা একটু খেয়াল করেন। আমরা যখন ইনভয়েসটা করতেছি কানাডিয়ান ডলারে আসতেছে হচ্ছে 13,691.64, আর ইউএসডি তে আসতেছে 10,190। ঠিক আছে। আচ্ছা, ব্যালেন্স ডিউ হচ্ছে কানাডিয়ান ডলারে। আমরা এটাকে আপাতত 7 ক্লোজ করব। তাহলে এই যে ডিফারেন্সটা, এখানে কি একটা এক্সচেঞ্জ রেটের কারণে তো আমার ডিফারেন্সটা হয়েছে, তাই না? এখন এটাকে পেমেন্টও রিসিভ করব। আমার প্রথমে ইনভয়েস হয়ে গেল। এরপরে আসেন, এটাকে আমরা দেখতে পাবো অল সেলসে, সেল সেন্টারের আন্ডারে। ডেট হচ্ছে অল দিব। নাম ছিল হচ্ছে টম ক্রুজ। এই যে টম ক্রুজ, এই যে কানাডিয়ান ডলার ক্যাট। এখন এটা আমরা রিসিভ পেমেন্ট করতে হবে। রিসিভ পেমেন্ট করব হচ্ছে 30 এপ্রিল 2023। 30 এপ্রিল 2023, চেক ওয়েলস ফার্গোর মাধ্যমে আমাদের পেমেন্টটা কি করব আমরা রিসিভ করব। ওকে, আমরা এটাকে রিসিভ করব। আচ্ছা, আমার পেমেন্ট রিসিপ্টও ডান। টম ক্রুজটা কি পেইড হয়ে গেছে। এইবার আমরা একটু রিপোর্ট সেন্টারে যাব। দেখেন, রিপোর্ট সেন্টারে যদি আমি যাই, রিপোর্ট সেন্টারে গেলে আমরা প্রফিট অ্যান্ড লসে একটু চেক করব। তাহলে এই যে আমাদের যে কানাডিয়ান ডলার এবং হচ্ছে মানে আর কি ইউএস ডলার, এটার ভিতরে যে ডিফারেন্সটা, যে এক্সচেঞ্জ রেটটা ঘটলো, সেটা এক্স্যাক্টলি আমার কোথায় গিয়ে হিট করছে আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আমরা একটু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট চেক করব। রিপোর্ট পিরিয়ড দিব অল ডেট, দিয়ে রান রিপোর্ট করব। ওকে, এবার আমরা একটু চেক করব আমাদের এই যে এক্সচেঞ্জ গেন অর লস। ঠিক আছে, এক্সচেঞ্জ গেন অর লস আমরা যদি কত 85.88, আমরা যদি এই লেখাটার উপরে ক্লিক করি, তাহলে এই লেখাটা থেকে আমাকে নিয়ে যাবে হচ্ছে এক্স্যাক্টলি যে আমার এক্সচেঞ্জ গেন অর লসটা হয়েছে সেইখানের এন্ট্রিতে আমার নিয়ে চলে যাবে। আপনি যখন এক মুদ্রার সাথে অন্য মুদ্রার ট্রানজেকশনে মানে এক্সচেঞ্জ করবেন, তখন অবশ্যই কি হবে, সেখানে একটা এক্সচেঞ্জ রেট থাকবে। সেই এক্সচেঞ্জ রেটটা থাকার কারণে আপনার কি হবে, আপনার হয় সেটা গেইন হবে অথবা লসে আসবে। এখন আপনার দেখেন এখানে ব্যালেন্সটা দেখাচ্ছে হচ্ছে 85.88 ডলার। ঠিক আছে, কারণ আমরা যদি কানাডিয়ান ডলারে এবং
ইউএসডি তে, দুটার যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাই আমার কি এক্সচেঞ্জ গেইন অর লস হিসেবে বেসিক্যালি এখানে কি রিপোর্টে শো করতেছে। ঠিক আছে। আচ্ছা। এই যে এটা হচ্ছে এই যে রিসিভ পেমেন্ট, এই যে আপনি যে রিসিভ পেমেন্ট করছেন সেটা কি আপনার এখানে দেখাচ্ছে। আপনি যদি এখান থেকে ট্রানজেকশন জার্নালে যান, তাও আপনি জার্নালটা দেখতে পারবেন। নেটওয়ার্ক তো ঝামেলা করতেছে, পাশাপাশি কুইক বুকসে ঝামেলা করতেছে, একই সাথে দুইটাই। আচ্ছা, আস্তে আস্তে আমি একটু কথা বলি 2 মিনিট। সেটা হচ্ছে বেসিক্যালি এক্সচেঞ্জ গেইন এবং লসটা ক্ষেত্রে রিয়ালাইজড গেইন এবং লসও আছে, কিন্তু আমরা অনেকেই ভুলে যাই। এখানে রিয়ালাইজড গেইন অর লস একটা আছে, আনরিয়ালাইজড গেইন অর লস একটা আছে, তারপর ফরেন এক্সচেঞ্জ গেইন অর লস আছে। ঠিক আছে। আচ্ছা, এগুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এক্সচেঞ্জ গেইন অর লস বলতে এখানে কোনটা বোঝাচ্ছে। এখানে এক্সচেঞ্জ গেইন ও লস বলতে বোঝাচ্ছে হচ্ছে আমাদের যে কি বলবো, যে কারেন্সির যে এক্সচেঞ্জ রেটটার কারণে আমাদের যে মানে আর কি গেইন ও লসটা হয়েছে, সেটাই হচ্ছে এখানে আমাদের এক্সচেঞ্জ গেইন ও লস হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ঠিক আছে। এখানে দেখেন জার্নালটা তারা দেখাচ্ছে ডেপ্টরস ক্যাট কত 10,190, আর হচ্ছে ব্যাংক থেকে ব্যাংকে ডেবিট হয়েছে কত 10,104.12। তাহলে বাকি যে টাকাটা, বাকি যে অংশটা, সেটা কি বেসিক্যালি এক্সচেঞ্জ গেইন অর লস হিসেবে ধরা হয়েছে। ঠিক আছে। তাহলে আমরা কি করছিলাম, ইনভয়েসটা করছিলাম, তাই না? ইনভয়েসটা যেহেতু করছি, আচ্ছা, ইনভয়েস করে সেখান থেকে কি পেমেন্ট করা হয়ে গেছে, তাহলে পেমেন্ট করা হয়েছে এই জন্য মানে ডেপ্টরসটাই ক্রেডিট করে দেওয়া হয়েছে, আর ওয়েলস ফার্গো ব্যাংক এটাই কি ডেবিট করে দেওয়া হয়েছে, আর এক্সচেঞ্জ গেইন অর লসটাকে ডেবিট করে দেওয়া হয়েছে। তো এইভাবে করে আসলে বেসিক্যালি আপনার যখন ক্লায়েন্ট থাকবে, সে ডিফারেন্ট কারেন্সিতে যখন সে তার বিজনেসটাকে রান করবে, সে ডিফারেন্ট কারেন্সির বিজনেসটাকে আপনাকে যখন মানে ইনভয়েস গুলাকে রেকর্ড করতে হবে, তখন অবশ্যই আপনাকে মাল্টি কারেন্সিটা অন করতে হবে। আর মনে রাখতে হবে মাল্টি কারেন্সি যদি একবার অন করেন, তাহলে সেই অ্যাকাউন্টে আর আপনি অফ করতে পারবেন না। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে এক্সচেঞ্জ গেইন অর লসের ক্ষেত্রে অবশ্যই আপনি যখন রেকর্ডিং করবেন, মানে আর কি ইনভয়েস করেন বা বিল করেন বা যেটাই করেন না কেন, আপনাকে অবশ্যই সেটার ইম্প্যাক্টটা অবশ্যই আপনি কোথায় দেখে নিবেন। অবশ্যই আপনি দেখে নিবেন হচ্ছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে দেখে নিবেন, হয় সেটা ইনকাম সাইডে থাকবে অথবা সেটা এক্সপেন্স পাশে থাকবে। সেটা হচ্ছে কি এক্সচেঞ্জ গেইন এবং লস নামে। ঠিক আছে। এভাবে করে আমি আপনাদেরকে একটা দেখালাম যে টম ক্রুজ, এটা তারপর জেরি মার্কুই আছে, তারপর হচ্ছে মিকি মাউস, এই 3জন ব্যক্তির আমি ইনভয়েস দিছি। আপনারা এই 3জন ব্যক্তির ইনভয়েসটা অ্যাজ পার মানে আর কি ফাইল অনুযায়ী আপনি কি করবেন, সেগুলাকে রেকর্ড করবেন এবং অ্যাসাইনমেন্টের জন্য সামনের দিকে আগাবেন। ঠিক আছে।